নারায়ণ রাম। ঈশ্বরকে পেতে গেলে কাম ও লালসাকে ত্যাগ করা কি খুব প্রয়োজন? ঈশ্বর প্রাপ্তির জন্য ব্রহ্মচর্য পালন কি আবশ্যক? সব কিছু ত্যাগ করে পাহাড়ে গিয়ে তপস্যা করলে তবেই কি ঈশ্বর প্রাপ্তি হয়? এগুলো এমন প্রশ্ন যে কখনো না কখনো সকলের মনে অবশ্যই এসেছে। আজ আমরা এই বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব। আজ আমাদের সমাজে তথাকথিত সাধু, ঋষি, প্রবচনকর্তা বা কিছু আধ্যাত্মিক গুরু আছেন, তারা সকলেই এই প্রথাটি ছড়িয়ে দিয়েছেন যে কাম, কামনা, বাসনা ত্যাগ না করলে ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। কিন্তু আমরা আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজের বাণী প্রচার করে মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছি। একটি ঘটনা মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজজির সাথে ঘটেছিল। তারই মাধ্যমে আমি আপনাদেরকে এই কথা বোঝাতে চেষ্টা করছি যে ঈশ্বর প্রাপ্তির জন্য ঘর ছাড়ার কোনো প্রয়োজন নেই। গেরুয়া রঙের কাপড় যদি পরতে চান তাহলে পরুন, কিন্তু এর অর্থ এই নয় যে সংসার ছেড়ে দিতে হবে। প্রত্যেকের নিজস্ব মান্যতা আছে। আমরা সন্তান দলের উদ্দেশ্য অনুযায়ী কথা বলছি। প্রতি 12 বছর পর একজন অবতার এই পৃথিবীতে অবতীর্ণ হন। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ একজন মহান অবতার পুরুষ। তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন। যখন কোনো অবতার পুরুষ জন্ম নেন, যেখানে জন্ম নেন, তখন সেই এলাকার আশেপাশের যেসব সাধু, সন্ন্যাসী বা আধ্যাত্মিক ব্যক্তিগণ রয়েছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারেন যে এখানে একজন অবতার জন্ম নিতে চলেছেন। পর্বতের উপরে যেসব সাধু, সন্ন্যাসী সে সময় থাকতেন, তারা সাধারণত নিচে নেমে আসতেন না। যদি কেউ তাদের সাথে দেখা করতে চাইতেন, তবে তাদেরকেই পর্বতের উপরে উঠে দেখা করে আসতে হতো। একদিন এই রকম এক সাধু সন্ন্যাসীর মনে এই জ্ঞান জাগ্রত হলো যে কোনো এক অবতার শিশুর জন্ম হয়েছে, আর সেই শিশুর সম্বন্ধে বলা হচ্ছে যে সমাজ ও ব্রহ্মের বিষয়ে অনর্গল কথা বলেন। লোকে শিশুটিকে ব্রহ্মজ্ঞানী বলেন। সব কিছু শুনে বললেন যে শিশুটিকে আমার কাছে নিয়ে আসুন, এবং সেই শিশুটিকে তার কাছে নিয়ে যাওয়া হলো। তখন আবহাওয়া ভীষণ ঠান্ডা ছিল, তাই শিশুটিকে গরম কাপড় পরিয়ে নিয়ে যাওয়া হলো। সেই শিশুটিকে দেখে সাধু বলে উঠলেন, আরে এই কি সেই শিশু? এ তো খুবই ছোট, এ কি করে ব্রহ্মজ্ঞানী হতে পারেন? তখন শিশু মহাগুরু সব কিছু চুপচাপ শুনতে থাকলেন। তারপর মহাগুরু তাঁকে প্রণাম করলেন। সাধু তাকে আশীর্বাদ করলেন। বালকরূপী মহাগুরু এবার সাধুকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি এটা কি তৈরি করছেন? সাধু বললেন যে এখানে জল ও আগুন রয়েছে, খাবার জন্য রুটি করব, তারপর আমি খাবার খাবো। মহাগুরু তাকে জিজ্ঞাসা করলেন, খাবার আপনার ভালো লাগে? তিনি বললেন, হ্যাঁ, ভালো লাগে। মহাগুরু এবার জিজ্ঞেস করলেন, আপনি আর কি কি করেন? তিনি বললেন যে আমি পরমাত্মার ভজন করি, ভজন শুনি, আমার ইন্দ্রিয়ের ওপর আমার নিয়ন্ত্রণ আছে, আমি কোটি পরিধান করি, কারণ যতক্ষণ না ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারবো না। তখন মহাগুরু বললেন, আমার একটি প্রশ্নের উত্তর দেবেন? আপনি বলছেন আপনার ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ আছে, কিন্তু আপনি আপনার একটি ইন্দ্রিয়ের ওপর কোটি বস্ত্র পরে আছেন। খাবারের কথা বলছেন, তার নিশ্চয়ই স্বাদ আছে। আপনি যখন ভজন গাইবেন বা শুনবেন, তখন আপনার মন ও কান
তৃপ্তি পায়। আপনি নাক দিয়ে সুগন্ধ অনুভব করেন, অর্থাৎ আপনি সমস্ত ইন্দ্রিয় দিয়ে কিছু না কিছু অনুভব করেন। আমাদের সমস্ত ইন্দ্রিয় শুধুমাত্র একটি ত্বক দিয়ে মোড়া। আপনার সমস্ত ইন্দ্রিয়গুলির মধ্যে একটি মাত্র ইন্দ্রিয় কোটি বস্ত্র দিয়ে ঢেকে রেখেছেন, কিন্তু বাকি ইন্দ্রিয়গুলি খোলা। আপনি খেয়ে দেখে ঘ্রাণ নিয়ে ভজন শুনে তৃপ্তি পান, এটাও একটি লালসার অংশ। যা থেকে আপনি তৃপ্তি পান তাই লালসা। মহাগুরু তাকে বললেন, কাম ছাড়া এই পৃথিবী বাঁচতে পারে না। তাহলে ঈশ্বরকে পেতে গেলে কাম ত্যাগ করতে হবে, এ কথা একেবারেই ভুল। এটা ছাড়া এই সৃষ্টি একেবারেই চলতে পারে না। কিন্তু এটাও ঠিক যে অতি কোনো কিছুই ভালো নয়। সকল কাজে সামঞ্জস্য থাকা প্রয়োজন। এইভাবেই ছোট ছোট লীলার মাধ্যমে আমাদের মহাগুরুজি আমাদেরকে সত্যের সন্ধান দিয়েছেন। আমরা কারো ভাবনায় আঘাত করতে চাই না। কেবলমাত্র আমাদের মহাগুরু যে বার্তা এই সংসারকে দিয়েছেন, যে সঠিক পথ দেখিয়েছেন, তা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি মাত্র। মহাগুরু সন্তান দল গঠন করেছেন। আমাদের মহাগুরু সারা বিশ্বকে নিজের সন্তান মনে করেন। মহাগুরু বেদের ধারার কথা বলতে গিয়ে বলেছেন যে দু রকমের ধারা রয়েছে, একটি বাস্তবিকতার ধারা আর অপরটি মহাকাশের ধারা। বাস্তবিকতার ধারায় মানুষ কাজ করে, পরিবার পালন করে, সমস্ত সাংসারিক কাজ করে। মহাকাশের ধারার কথা যদি বলি, তাহলে মহাকাশের ধারার কাছে কেউ পৌঁছাতে পারে না। সন্তান দল বাস্তবিকতার স্রোতের ধারার উপর ভিত্তি করে চলে। কাজ করতে হবে, উপার্জন করতে হবে, জাতীয় স্বার্থে কাজ করতে হবে। তাই সন্তান দল বাস্তবে দাঁড়িয়ে কাজ করে, লোক দেখানো কোনো কিছুকে সমর্থন করে না। সন্তান দল এটাই শেখায় যে আপনা আপনি কোনো কিছু পাওয়া যায় না। কর্মের দ্বারা, পরিশ্রমের দ্বারা সব কিছু পাওয়া যায়। আর কর্ম অনুসারে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। কর্মই হলো বাস্তবিকতা। এই বাস্তবিকতা রামনারায়ণ রাম নামের দ্বারাতেই শেখা যায়। রামনারায়ণ রামের সাথে যখন আপনি যুক্ত হবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে জীবনের অসুবিধা কিভাবে দূর হয়ে যায়, আর বাস্তবিকতা ও খুশি কিভাবে আপনার জীবনের সাথে সংযুক্ত হয়। শুধু চিন্তা করে হাতের ওপর হাত রেখে বসে থাকলে জীবনে উন্নতি আসে না। রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হয়ে সঠিক কর্ম করলে জীবন সার্থক হয়ে ওঠে।